পূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে একথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। এদিকে পূজা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঢাকার 252টি মণ্ডপ ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে। মহিম মেজানের রিপোর্ট। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি দেখতে সকালে ঢাকেশ্বরী মন্দিরে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। ঢাকেশ্বরী মন্দির ঘুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। জানিয়ে সরকার সতর্ক আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবারে সরকার প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। এর মধ্য দিয়ে আমরা দেখব যে পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। যারা বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসাবে আপনারা বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে আপনারা বিশৃঙ্খল করে তুলতে চাচ্ছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, তাদেরকে জেনে রাখা দরকার যে সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে। এরপরই ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তা দেখতে আসেন ডিএমপি কমিশনার। তার উপস্থিতিতে চলে ডগ স্কোয়াড ও বম ডিসপোজাল ইউনিটের নিরাপত্তা মহড়া। পূজাকে ঘিরে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা দেখছেন না ডিএমপি কমিশনার। বিসর্জনে ঢাকা মহানগরীতে 15টি স্থান নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী, ওয়াইজঘাট, ডেমরা শীতলতা নদী সহ আরও অন্যান্য স্থান রয়েছে। বিসর্জন শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিসর্জন স্থানসমূহে নৌ পুলিশের টহলের পাশাপাশি আমরা ফায়ার ব্রিগেডকে অনুরোধ করেছি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিকে ঢাকেশ্বরী মন্দিরে এক সংবাদ সম্মেলনে পূজা উদযাপন কমিটি সারা দেশে সংখ্যালঘু ও জনগণের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলোর প্রত্যাহারের দাবি জানান। 31,461টি পূজা মণ্ডপ এবং সমস্ত স্টেক হোল্ডাররা এটার সাথে যুক্ত আছে। কোথাও কোনো কিছু ঘটনা ঘটার সাথে সাথে 1 মিনিটের ভিতরে এটা আমরাও জানতে পারবো, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকারীও জানতে পারবেন, সবাই জানতে পারবেন, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জোরপূর্বক পদচ্যুতি ঘটনা বন্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়। মহিম মিজান, 71, ঢাকা।